তো হে গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো গাইস আমি অনেক ভালো আছি। আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবা। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, যাতে নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আরও তাড়াতাড়ি চলে যায়। তো বন্ধুরা, তো আমি একটা তোমাদের সাথে কথা শেয়ার করতে চাই। কী কথাটা জানো? তো জীবনে আমি দুটো জিনিস খুব মানে দেখেছি আর কি, দুটো জিনিস। তো ওদের কখনো ঋণ শোধ করা যায় না। যেমন এক নম্বর হচ্ছে বাবা, দু নম্বর হচ্ছে মা। আর বাবা মা না থাকলে এই পৃথিবীতে আমি আসতে পারতাম না। আর বাবা মার কারণে আজকে আমি এতটা বড় হয়েছি। যাক, বাবা মা অনেক কিছু শিখিয়েছে আমাকে। আর শেখানোর কারণ হচ্ছে, কারণ মা মাই হয়, বাবা বাবাই হয়। তাদেরকে ভগবানের থেকেও অনেক কম, ভগবানের উপর যদি বলি না, তা কম হয়ে যায়। কারণ ভগবান বেশি আমার কাছে দামি। কারণ যতদিন বাবা মা ছোটো থেকে বড় করেছে, কখনো আমাকে অভাব দেখেনি। আর বাবা মার ভালোবাসাতে বড় হয়েছি। আর মানে বেসিক্যালি বলতে কি জানো বন্ধুরা, যাদের বাবা আছে সেটা হয়তো কেয়ারটা কম করছে, আর যাদের বাবা নেই সে বুঝতে পারছে বাবা হারানোর কতটা যন্ত্রণা। আর একটা বাবা আর মা থাকা মানে মাথার উপর ছাতা, আর সে ছাতা ছড়ে গেলে তো বৃষ্টি রোদ সব কিছু ভিজতে হবে বন্ধু। আর বেসিক্যালি কী বলতো, আমার বাবা আমার জন্য খুব লাকি, আর আমার মা আমার জন্য খুব লাকি, আমার দামি। আর বেসিক্যালি আমি বাবা মার জন্য কিছু করতে পারিনি এখনও। আর বন্ধুরা, নিজের গল্প কি শেয়ার করব, নিজের লাইফে মানে ভীষণ একটা বিশাল ব্যাপার যে একটা জিনিস শেয়ার করবো, কিছু আমি একটা কথা বলবো, বা আমার ফ্যামিলিতে কেউ দেখাবে তো ছেলে এরকম বলছে বা এরকম। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমি বাবা মার ঋণ কখনো শোধ করতে পারবো না। সবাই বলে যে বাবা মা নাকি শত্রু হয়, অনেকে অনেকে বলে। অ্যাকচুয়ালি আমি আমি রিয়েলিটি সে বলছি, আমার বাবা আমার কাছে হাজার থেকে বেশি দামি, আমার মা আমার কাছে খুব দামি। তার পাশাপাশি আমার ছোট্ট একটা মা আছে, সে আরও দামি। আর পাশে আমার ঝগড়াটা একটা মানে কি বলবো বন্ধু, ওটা আমার বউ হয়। আমার বাবা মা বউ সবাই ভালো এই পৃথিবীতে বন্ধু। আমার শ্বশুরবাড়ির লোকও ভালো, কিন্তু আমি খারাপ বলবো না। কেন খারাপ বলবো জানো? অ্যাকচুয়ালি বলতে কি, মানুষ কতদিন আর বাঁচে বলো? আর এই যে রাস্তাঘাট, মানে রাস্তাঘাট, পুকুর, নদী, মানে বিভিন্ন জিনিসগুলো সেগুলো পড়ে থাকবে, কিন্তু আমরা থাকবো না। আমাদেরকে একদিন হলেও যেতে হবে। তো তাই কেউ অহংকার, রাগ, অভিমান করে কোনো লাভ নেই। যেমন আমার উপর অনেক অনেক লোক অহংকার করে, রাগ করে, কেন আমি তা জানি না, ভগবান জানে। তো বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এটুকু শেয়ার করলাম, নিজের কাহিনী। বাবা, এটা দেখা যাবে ফটোটা।